জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে দীঘার জগন্নাথ দেব মন্দির উদ্বোধনের পরে সান্ধ্যকালীন রূপ। 30 এপ্রিল 2025, 30শে এপ্রিল এই অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে, পুণ্য লগ্নে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে এই যে বিখ্যাত জগন্নাথ দেবের মন্দিরের দুয়ার খুলে দিলেন। সর্বসাধারণের জন্য দুয়ার খুলে দেওয়ার পরেই আমি নিজে দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য পৌঁছে গিয়েছিলাম। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকর আজকে দীঘার জগন্নাথ মন্দিরে পৌঁছে গিয়েছে। পুরীধামে তো অবশ্যই যাব, কিন্তু 1 বা 2 দিনের ছুটিতে দীঘাতেও জগন্নাথ দেব দর্শন এরপর থেকে সম্ভব। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা দীঘা পৌঁছানোর পরে কিভাবে জগন্নাথ দেবের মন্দির দর্শন করবেন তার যাবতীয় তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরব। পুরনো দীঘার দিক থেকে যখন নতুন দীঘার দিকে এগোতে থাকবেন তখন এই চৈতন্যদ্বার অতিক্রম করেই মন্দিরের দিকে এগোবেন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছর ধরে দীঘাকে সাজিয়ে তুলেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রীর মন্দির নির্মাণের এই উদ্যোগের ফলে দীঘার পর্যটন তথা পশ্চিমবঙ্গের পর্যটনের এক নূতন দিগন্তের উন্মোচন হলো। 30শে এপ্রিল বিকেল পৌঁছে গিয়েছিলাম ওল্ড দীঘার ব্যারিস্টার কলোনি। এখানে মন্দিরের 4টি অংশ আছে, পরপর আপনারা 4টি অংশ দেখবেন। ভোগ মণ্ডপ, নাট মন্দির, জগমোহন, তারপরে সবশেষে ওখানে গর্ভগৃহেতে গিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রার দর্শন করবেন। বাঙালির প্রিয় দীপুদা দীঘা, পুরী, দার্জিলিং ভ্রমণ তো অবশ্যই করবেন, কিন্তু কাশ্মীর থেকে কন্যাকুমারী ভ্রমণের ইচ্ছে থাকলে আপনারা আমার সাথে ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে ভুলবেন না। আমি কন্ট্যাক্ট নম্বর এখানে লিখে দিলাম 9933925956। হাওড়া থেকে বা ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে দীঘা যাওয়ার জন্য আপনারা সরকারি কিংবা বেসরকারি বাস পেয়ে যাবেন। এছাড়া সাউথ ইস্টার্ন রেলে মেছেদা পৌঁছে কোলাঘাট থেকে আপনারা নন্দকুমার কাঁথি হয়েও পৌঁছে যেতে পারেন দীঘা। দীঘা পৌঁছানোর আগে ওল্ড দীঘার একটু আগেই আপনারা বিশ্ববাংলা গেটটি দেখতে পাবেন। এই বিশ্ববাংলা গেট অতিক্রম করার পরেই আছে বাইপাস। যেহেতু উদ্বোধনী দিন ছিল সেহেতু আমাকে এই বাস নামিয়ে দিয়েছিল বাইপাসে। তবে বর্তমান সময়ে অর্থাৎ আজ, কাল, পরশু বা আগামী দিনে আপনারা যখন যাবেন তখন আপনারা সরাসরি সোজা ওদিকে ওল্ড দীঘা হয়েই যাবেন, কিন্তু উদ্বোধনী দিন ছিল বলেই ডান দিকের এই যে রাস্তা অর্থাৎ বাইপাসে আমাদেরকে নামতে হয়েছিল। বাইপাস থেকে নেমে আমি সরাসরি ব্যারিস্টার কলোনির দিকে এগিয়ে যেতে থাকলাম। বিশ্ববাংলা গেট থেকে শুরু করে ব্যারিস্টার কলোনি পর্যন্ত যাওয়ার এই রাস্তাটিকে আপনারা দেখুন কিভাবে সাজানো হয়েছে। বিশ্ববাংলা এই পার্কের সামনে এখানে এসে পৌঁছন। এখানে কেএফসিটাকে বাম হাতে রেখে আর এই ইন্সপেকশন বাংলোকে ডান হাতে রেখে সোজা গেলেই আমরা বাজার অতিক্রম করে এগিয়ে যাব দীঘা রেল স্টেশনের দিকে। তখনই ডান হাতে পড়বে জগন্নাথ দেবের মন্দির। বিশ্ববাংলা পার্কটা পার করে আসার পরে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আর এই হলো নেহরু মার্কেটের এখানে আসার পরে দেখুন জলদান শিবির করা আছে। এখানে জলদান শিবির করা হয়েছে। এখানে যারা তীর্থযাত্রীরা বা যারা এখানে বেড়াতে এসছেন এখানে ওনারা জলও পাচ্ছেন। বিশ্ববাংলা গেট যেখানটাতে বাইপাসের যে রাস্তাটা যেখানে শুরু হচ্ছে সেখান থেকে আমি বাসে নেমে গিয়েছিলাম। তারপরে ওল্ড দীঘা এলাকা পার করলাম। বিশ্ববাংলা পার করার পরে এখন দীঘার যে সমুদ্র সৈকত, এই যে সমুদ্র সৈকত এলাকাটা আমার বাম হাতে আছে। অর্থাৎ এই যে বাম হাতে আপনারা যে ঝাউ গাছগুলো দেখছেন, এই ঝাউ গাছগুলো অতিক্রম করে আর একটুখানি আমি এগিয়ে যাচ্ছি রেল স্টেশনের দিকে। এই সোজা রাস্তাটা ওদিকে রেল স্টেশনের দিকে যাচ্ছে। রেল স্টেশনের দিকে যাওয়ার সময় ডান হাতে পড়বে মন্দির, আমার বাম দিকে সমুদ্রের দিক অর্থাৎ এই যে দীঘার বিখ্যাত ঝাউ বাগানের দিক,
ওদিকটাতে আমি ওল্ড দীঘার দিক থেকে আসছি। ওল্ড দীঘার দিক থেকে আসার পরে সামনে এখন নিউ দীঘার দিকে এগিয়ে যাচ্ছি। কিছুটা এগোলেই আমি মন্দিরের সামনে গিয়ে পৌঁছবো। নেহেরু মার্কেটটা অতিক্রম করে আসার পরেই আপনারা এখানে মাসির বাড়ি যাওয়ার জন্য দেখুন এই পথটি করা হয়েছে। এখানে মাসির বাড়ির দুয়ারটাও দেখুন এই যে তৈরি করা হয়েছে। এখানে মাসির বাড়ির দুয়ার, এদিকে মাসির বাড়ির দুয়ার। আর হাসপাতালের উল্টো দিকেই এখানে দেখুন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে এখানে বেশ কিছু মানুষজনদেরকে নিয়ে আসা হয়েছে। এই যে প্রপার্টি, এই প্রপার্টির নাম হলো দীঘালি 2 প্রপার্টি। দীঘালি 2 প্রপার্টি অতিক্রম করার পরেই আপনারা মন্দিরের একদম সম্মুখে পৌঁছে যাবেন। সুবিশাল চৈতন্য দ্বার। দীঘার সৌন্দর্যায়নের কাজ তো অনেক বছর আগে থেকেই চলছে। আর এবারে 2025-এর 30শে এপ্রিল এখানে আসার পরে বাম দিকে এখানে দেখছি, দেখুন কিভাবে এই দীঘার সৌন্দর্যায়নের কাজ হয়েছে। জগন্নাথ দেবের মন্দিরের ঠিক উল্টো দিকেই এখানে ফোয়ারা চলছে। ওদিকে সব ঝাউ বাগান আর এখানে সুন্দর সব ফোয়ারা। আর ওদিকে চৈতন্য দুয়ারের দিক থেকে আসার পরে আপনারা সামনেই এই যে মুখ্য দুয়ারের সামনে এসে পৌঁছবেন। এখানে দেখুন ভিভিআইপি পার্সনরা ওদিক থেকে বেরিয়ে আসছেন। ওদিক থেকে বেরিয়ে আসার পরেই ওনারা এই গাড়িতে করে মুভ করছেন অন্যদিকে। মুখ্য প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পরে আপনারা ডান দিকে এবং বাম দিকে এখানে দেখুন এই যে স্তম্ভ মতন করা আছে। এই ডান দিকে বাম দিকের এই জায়গাটিকে অতিক্রম করে সোজা আস্তে আস্তে এগোতে থাকবেন। এই যে জায়গাটা দেখছেন এখানেই আজকে দুপুরবেলায় আগত অতিথিরা যখন এসেছিলেন এখান থেকে বসেই সমস্ত অনুষ্ঠানটা দেখছিলেন ভিভিআইপিরা। 30শে এপ্রিল 2025-এ সন্ধ্যা 6:20 আপনাদেরকে আমি দীঘায় নতুন তৈরি হওয়া জগন্নাথ দেব মন্দিরের সান্ধ্যকালীন রূপটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ওদিকে চাঁদ মামার ওই তৃতীয়ার চাঁদটা আপনারা আকাশে দেখতে পাচ্ছেন। আর দেখুন এখানে চারখানি যে অংশ, ভোগ মণ্ডপ, নাট মন্দির, জগমোহন এবং গর্ভগৃহের যে অংশটা সেটা কি সুন্দর আলোকমালায় সুসজ্জিত। আর এই মন্দিরের সামনে এখানে সবুজ প্রান্তর আছে। এখানে যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন তারা এখানে বসে আছেন। ওদিকে মূল প্রবেশদ্বার থেকে প্রবেশ করার পরে আপনারা এই যে মন্দিরের বিভিন্ন অংশগুলো দেখছেন এই অংশগুলো পার করে এখানে সামনে এসে পৌঁছবেন। সম্পূর্ণ দর্শনটা চলুন আমি আপনাদেরকে এখন করাবো। ওদিকে বিকেল 5:30টার পরে ওখানে ওই যে মুখ্য প্রবেশদ্বার যে আছে, মুখ্য প্রবেশদ্বার দিয়ে আমরা ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করার পরে এর সান্ধ্যকালীন রূপ দেখে মুগ্ধ হয়ে যাই। এখানে এই যে যেমন পুরীর জগন্নাথ দেব মন্দির ভ্রমণে গেলে আপনারা যেমন প্রথমেই এই স্তম্ভটা দেখে থাকেন, তবে যাওয়ার আগে এখানে জগন্নাথ দেবের, প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার এখানে রথটা নির্মিত হয়েছে এবং দীঘাতে আগামী দিনে মাসির বাড়িটাও তৈরির কাজ চলছে। এখানে এই যে রথটা, এই রথের সামনে এসেও দেখুন এখানে আগত তীর্থযাত্রীরা, পর্যটকেরা এখানে এসে ফটো ভিডিও করছেন। এটা দেখে নিয়ে তারপরে আপনারা মন্দিরের ভিতরে প্রবেশ করবেন। এখানে সবাই জুতো খুলে প্রবেশ করছেন। আগামী দিনে জুতো রাখার একটা জায়গাও নিশ্চয়ই করা হবে। এখানে প্রবেশ করার এখানেই দেখুন সিংহ দুয়ার, এখানে ডান দিকে সিংহ, বাম দিকে সিংহ, সিংহ দুয়ার দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রবেশ করার পরেই ডান হাতে এখানে প্রভু জগন্নাথের এই একাকী যে মূর্তিটা আছে এখানে এসে সবাই দেখুন কিভাবে প্রণাম করছেন। আমরা পুরীর জগন্নাথ দেব মন্দিরেও বাইরে থেকে এরকম একাকী জগন্নাথ দেবের একটি মূর্তি দেখতে পাই। আমার উপস্থাপনা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। জগন্নাথ দেবকে একাকী দর্শন করে নেওয়ার পরেই এখানে পৌঁছানোর পরে এই অংশে যাওয়ার আগে আপনারা ডায়ে বাঁয়ে দেখতে পাবেন এখানে সরোবরের মতন বানানো হয়েছে। এই কৃত্রিম সরোবরের পাশেও দেখুন বহু মানুষজন বসে আছেন। এখান থেকে আপনারা ওদিকটাতে দেখলে ওই যে রথ, জগন্নাথ বলরাম সুভদ্রার রথ ওদিকে রাখা আছে। আর এই অংশ থেকে আপনারা দ্বিতীয় অংশে গিয়ে পৌঁছবেন। এই অংশে যাওয়ার পরেই আমরা একটু পরে গিয়ে পৌঁছবো ভোগ মণ্ডপের সামনে।
তো চলুন এটা অতিক্রম করে আমরা ভোগ মণ্ডপের দিকে এগিয়ে যাই। আর বললাম যে ডাঁয়ে বাঁয়ে দুদিকেই এখানে এরকম কৃত্রিম সরোবর করা হয়েছে। দেখুন বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষরা এখানে এই জায়গার পাশে বসে আছেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয়। কি নাম বলো? নাম বলো। আমার নাম সুবীর। দ্বিতীয় অংশে এসে পৌঁছলাম। এখানে পৌঁছানোর পরে দেখুন ভিড়টা কীরকম। এখানেও আগামী দিনে কিছু একটা করা হবে। ওকে দেখুন কীভাবে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট জগন্নাথ। কালো রঙের পাথরে তৈরি এই যে সুবিশাল মূর্তিটি দেখছেন, এটা হলো দশাবতার মূর্তি। আপনারা এটাও দেখবেন, ছবি তুলবেন। দুটি অংশ পার করে আসার পরে এরপরে পরপর 4টি মুখ্য জিনিস আমরা দেখব। সবার প্রথমে এখন যেখানে দাঁড়িয়ে আছি এই হলো ভোগ মণ্ডপ। ভোগ মণ্ডপ পার করে যাব নাট মন্দির। এই মুহূর্তে আমরা ভোগ মণ্ডপের এখানে চলে এসেছি। এই যে সুবিশাল যে অংশটা আপনারা দেখছেন এটা হলো ভোগ মণ্ডপ। এই ভোগ মণ্ডপ থেকে আমরা যাব নাট মন্দিরের দিকে। এই হচ্ছে ভোগ মণ্ডপ। ভোগ মণ্ডপ থেকে আমরা যাচ্ছি নাট মন্দিরের দিকে। সন্ধ্যা 7:20 আমি গিয়ে মন্দিরের ভিতরে গিয়ে দর্শনটা করে এলাম। এখন যেহেতু আজকে প্রথম দিন বলে অনেকেই ভিতরে ফটো ভিডিও তুলছেন, কিন্তু যেটা আগামী দিনে হয়তো বন্ধ হয়ে যাবে। আর আপনাদেরকে আরেকটা তথ্য দেব, এখন জুতোটা ওখানে ওই সিংহদুয়ারের সামনে জুতোটা লোকজন খুলতে পারছে, কিন্তু আগামী দিনে জুতো রাখার জন্য নিশ্চয়ই একটা জায়গা করা হবে, তো সেটাও আমি জানাবো। আর এখানে দেখুন এই যে ভোগ প্রসাদ যাচ্ছে। আচ্ছা এই ভোগ দাদা, এই ভোগ প্রসাদ কোথায় পেতে পারি গো? ভোগ প্রসাদ কোথায় পাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ওখানে। রাত্রি 8টার সময় মন্দির বন্ধ করে দেওয়ার জন্য ওখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আপনারা রাত্রি 8টার মধ্যে মন্দির দর্শনটা সম্পন্ন করে ফেলবেন। এবং আগামীকাল সকাল 6টাতে মন্দির আবারও পুনরায় খোলা হবে। সকাল 6টায় খোলা হবে। মন্দির তো দর্শন করে সম্পূর্ণ করে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পরে আপনারা দেখুন দীঘা শহরটাকে একদম আলোকমালায় পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আমি যখন বিকেলবেলায় এসেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম যে এটার সান্ধ্যকালীন রূপটাও আপনাদেরকে অবশ্যই দেখাতে হবে। এখানে এতদিন আপনারা যখন দীঘা ভ্রমণে আসতেন তখন নিউ দীঘা, ওল্ড দীঘা, অমরাবতী পার্ক, চন্দনেশ্বর মন্দির এছাড়া সমুদ্র স্নান করেই দীঘা থেকে আপনারা আপনাদের নিজের গ্রামে শহরে ফিরে যেতেন। কিন্তু আগামী দিনে যখন দীঘাতে আসবেন তখন জগন্নাথ দেবের মন্দির দর্শন তো হবেই, আর এখানকার এমন সুন্দর পরিবেশ দেখে পরিবারের লোকজন, বাড়ির ছোট সদস্য, ক্ষুদে সদস্যরাও অত্যন্ত খুশি হবে। এখানে দেখুন রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডের দিকে বা অমরাবতী পার্কের দিকে যাওয়ার সময় এখানে কি সুন্দর লাইটিংয়ের মাধ্যমে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে এখানে তৈরি করা হয়েছে। তো ওদিকে দর্শন করে নেওয়ার পরে এরকম আলোকমালায় সুসজ্জিত পথটা অতিক্রম করে আপনারা যখন নিউ দীঘার দিকে যাবেন তখন এরকমই রাস্তা আপনাদের দেখা হবে। জগন্নাথ দেব মন্দির উদ্বোধনী দিন ছিল বলেই বাইপাস থেকে বাস ধরতে হচ্ছিল, সেই জন্য আবারও ই রিক্সা ধরে বাইপাসের উদ্দেশ্যে আমি রওনা দিলাম। যদিও বাইপাস থেকে আর বাস ধরিনি, ওখান থেকে বিশ্ববাংলা গেট অতিক্রম করে পৌঁছে গিয়েছিলাম রামনগর। ইঞ্জিন ভ্যানে রামনগর পৌঁছে যাওয়ার পরে রামনগর থেকে আমি নন্দকুমারের উদ্দেশ্যে বাই বাস রওনা দিয়েছিলাম। দীঘা থেকে রামনগর এইভাবে অটোতে, রামনগর থেকে নন্দকুমার বাসে, তারপরে পৌঁছে গিয়েছিলাম বোনের বাড়ি। ভাগনার সাথে দেখা হয়েছিল। জয় জগন্নাথ। 30শে এপ্রিল 2025-এ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক দীঘার জগন্নাথ দেব মন্দির উদ্বোধনের আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা দীঘা তো অবশ্যই যাব, তার সাথে সাথে পুরী ভ্রমণের পরিকল্পনাও আগামী দিনে বানাবো। জয় জগন্নাথ। দুর্গা দুর্গা।